আম, অনেকেই বলতেছেন যে যেমন আপনিও বললেন যে আসলে তো জুলাই আগস্টে তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে, এইটা আসলে আমাদের এরকম চিন্তা জুলাই আগস্টে আমাদের ছিল না। আমাদের চিন্তার মধ্যে যে এটা ছিল না, কিন্তু আমাদের কি এই পরীক্ষাটা নেওয়া উচিত যে আসলে আমাদের বেশিরভাগ জনগণ কি চায়, কেমন গণতন্ত্র চায়? এখন এখন ঘটনা হইতেছে, আমাদের বেশিরভাগ জনগণ যদি একটা ভালো ভোটের মাধ্যমে এ, সেটা যেরকম সরকারই হোক, ইসলামিক সরকার হোক, বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকারকে আমি আর সিনে দেখি না, তারা তো আসুক, তাহলে সেইটার ক্ষেত্রে তাকে ফেসিলিটেট করাই এই সরকারের কি উদ্দেশ্য হওয়া উচিত, নাকি এই সরকার মানে এটা কি মনে হয়, মানে এটা একটা জনপ্রিয় একটা তর্কে পরিণত হয়েছে যে আগে নির্বাচন, আগে সংস্কার, এরা এসে কিছু করে যাবে কিনা? আপনার টেকটা কি কর ভাই এটা নিয়ে? আমার মনে হয় দুইটা একটা সমান্তরাল ভাবেই চলতে পারে। হুম, আর তার আগের প্রশ্নটা যদি আমি একটু অ্যাডজাস্ট করতে চাই খুব হুম, অল্প সময়ে, হুম, জনগণ কিন্তু কি চায় হুম, সেটা হয়তো রেফারেন্ডাম হয় নাই আপনি বলতে পারেন, হুম, কিন্তু জনগণের যে ভাষা হুম, আর যারা এই যে তাত্ত্বিক ভাবে কথা বলেন বা এমনকি আপনি আমিও যে হুম, ভাষায় কথা বলি, হুম, হুম, তাদের আকাঙ্ক্ষা কিন্তু একই ভাষায় অভিব্যক্ত হবে না। হুম, কিন্তু আমাদের কিছু অনুমান, ইতিহাসের অভিজ্ঞতায় হুম, আমরা কিন্তু অনুমানের ভিত্তিতেই কতগুলি আপনার অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে কতগুলো কনক্লুশনে যেতে পারি। ধরুন, যখন একটা মোটামুটি ভাবে নির্বাচন হতো, হুম, তখন আমরা দেখতাম যে 5 বছর পরে আরেকটা সরকার পতন হয়ে যায় নির্বাচনের মাধ্যমে। হুম, দেখেছি, আমরা এই দেশেই হুম, দেখেছি। হুম, আচ্ছা, এটা কেন হয়? তার মানে হচ্ছে হয় যে সরকারের কাজে মানুষ সন্তুষ্ট থাকে না। হুম, তো সরকার কি ধরনের কাজে সন্তুষ্ট থাকে না, সরকারগুলো কি ধরনের কাজ করে? প্রথম কথা হলো জনগণকে সরকার পাত্তা দেয় না, এখানে জবাবদিহিতার ব্যবস্থা নাই। হুম, অর্থাৎ একটা দেশে গণতন্ত্র আছে কিনা একটা পুরনো কথা যদিও, হুম, কিন্তু অনেক পুরনো কথাই নতুন ভাবে আসে এবং নিরন্তর বলে যেতে হবে। হুম, সেটা হচ্ছে যে গণতন্ত্রের সরকার কিনা, গণতান্ত্রিক সরকার কিনা, তার দেখার অনেক মানদণ্ডের মধ্যে একটা হচ্ছে সেই সরকারটি জনগণকে ভয় পায় কিনা। হুম, জনগণকে যদি সরকার ভয় না পায়, বুঝতে হবে সেখানে গণতন্ত্র অনুপস্থিত। আর জনগণ যদি সরকারকে ভয় পায়, হুম, হুম, তাহলে বুঝতে হবে যে ব্যবস্থা অলরেডি স্বৈরতান্ত্রিক, এখানে কোনো হুম, গণতান্ত্রিক হুম, ব্যবস্থা হুম, নাই। হুম, হুম, তো মানুষ এমন সরকার সরকার চায় না বলেই হুম, যাকে ভয় পেতে হবে, এ কারণেই সুযোগ পেলে বদলে দেয়। হুম, এখান থেকে আমরা ধরতে পারি যে এই দেশের মানুষ বারবার আন্দোলন করেছে এমন ধরনের একটা সরকারের জন্য, হুম, যেখানে জনগণের কাছে তার একটা রাজনৈতিক, অর্থনৈতিক, হুম, সাংস্কৃতিক জবাবদিহিতা থাকবে। হুম, অর্থাৎ না থাকলে, হ্যাঁ, তার আবার পরের বছর ক্ষমতায় না আসবার হুম, ভয়টা সরকারকে থাকতে হবে। হুম, তার জন্য তো নির্বাচন ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আর আপনি কি বিশ্বাস করেন? আমি করি না এমন কোন রাজনৈতিক দল যে নিজে হুম, গণতান্ত্রিক নয়, হুম, যার নিজেদের নেতৃত্ব গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে হুম, আপনার বিকশিত হয় না হুম, বা প্রতিষ্ঠিত হয় না, হুম, হুম, সেই দল, কিংবা একটা পরিবারের মধ্যে যে হুম, একজন যদি নেতা থাকেন, হুম, নারী হুম, হোক পুরুষ হুম, হন, তিনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক সিদ্ধান্তগুলি আলাপ আলোচনা করে না নেন, হুম, তার মতো লোক দিয়ে একটা গণতান্ত্রিক ভাবে সংসার চালানো কিংবা একটা রাষ্ট্র চালানো মোটেও না স্যার, সম্ভব কিনা? মোটেও মোটেও না। না, মোটেও না। তাহলে তাহলে যেই সংস্কারের কথা আজকে উঠছে, হুম, গণতান্ত্রিক সংস্কার, হুম, তার মধ্যে ওই প্যাকেজের মধ্যে হুম, রাজনৈতিক দলগুলোকেও তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনার নির্বাচনের ক্ষেত্রে বাধ্যবাধকতা, আইনগত বাধ্যবাধকতা তৈরি হতে হবে। কিংবা এককেন্দ্রিক ক্ষমতা, যেমন ধরুন না যে না কবির ভাই, প্রধানমন্ত্রীর হাতে। কবির ভাই, আমি এই জায়গাটাই বুঝতে চাইতেছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায়? আমাদের জনগণ যদি ওইটা চাইতো, তাহলে তো এই যে মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন, সেই ক্ষেত্রে এই মোটামুটি ভালো দল তো এখানে রয়েছে বাংলাদেশে, ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই। ওদেরকে জনগণ ভোট দেয় নাই। আপনি পরিবার বলেন, অগণতান্ত্রিকভাবে নির্বাচিত মাধ্যমে যেই সব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে। আমরা তো আমাদের এমপিদের কাছে ওয়েস্টমিনিস্টার আমরা বলি, কিন্তু আমাদের জনগণটা কি তাই চায়? আমরা তো একটা এমপি চাই আমার মেয়েকে 10,000 টাকা দিবে বিয়ের সময়, আমার ছেলেকে 5,000 টাকা দিবে এটার সময়, গরু জব করে খাওয়াবে 150। তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কবির ভাই, তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো, কিন্তু এইটা কি আমাদের জনগণ চাইতেছে কিনা সেইটা আমার একটু বুঝতে। আমার মনে হয় চাইছে, চাইছে বলেই জি। যখন পায় না, তখন সে তার নগদ সুবিধাটা দেখে। সে যখন জানে যে ভোটের আগে আমি
প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো এরপরে সে আমাকে পাত্তা দিবে না, তখনই সে হচ্ছে পয়সাটা নিয়ে নেয়, ভোট প্রসেসটা করাপ্ট হয়ে যায়। কিংবা আমার একটা তো কথা আপনাকে মানতে হবে, সারা দুনিয়ার জন্যই সত্য, জনগণ হিসেবে, সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি, রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা, সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণেও। নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয়, জনগণ একা একা ভাবে, বিচ্ছিন্ন ভাবে, সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না, তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয়। সেই সংগ্রামের জন্য আবার নেতৃত্ব লাগে। সেই নেতৃত্ব তো প্রতি বছর একটা করে আপনার গণভুত্থান হবে না, তারপর হয় না ইতিহাসের মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বকে তো নিজের সচেতনতা বোধ, দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা জনগণ মুগ্ধ হবে। সেই দায়টা তো তারা এড়াতে পারে না। তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিত্ত এবং বৈভব গড়ে তুলবেন, আর